সুপ্রিয় দর্শক, আমি রাশেদ কাদের আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাকামে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে থেকে। মাকাম শব্দটার অর্থ হচ্ছে আরবিতে যেখানে একটা স্মৃতিচিহ্ন, যেখানে তিনি আসছিলেন এবং বসছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলাম ধর্মের আমাদের কতটুকু ত্যাগ স্বীকার করেছেন। যদি ইসলাম ধর্মের মধ্যে সর্বোচ্চ ৫ জনকে ধরা হয় যে সবচেয়ে বেশি নির্যাতিত, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম থাকবে ৫ নম্বরের মধ্যে। এবং উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতেন, উনি জান্নাতেও কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পায়ের শব্দ শুনতে পেয়েছিলেন। আজকে আমি এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের যে মাকামের সামনে আছে, মাকাম এটা হচ্ছে স্মৃতিচিহ্ন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছিলেন, তিনি কিন্তু শোক সইতে না পেরে কিন্তু তিনি প্রায় পাগল হয়ে গিয়েছিলেন। এখানে উনি আসছিলেন, উনি বসছিলেন কয়েকদিনের জন্য, আপনার যে বিশ্রাম করার জন্য, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সংবাদে ওনাকে সবচেয়ে বেশি কষ্ট হয়েছিলেন। এই সেই জায়গা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাতে তিনি আসছিলেন এবং বসছিলেন, এবং এই জায়গাতে থেকে যাওয়ার পরে কিন্তু তিনি আসলে আজান দেয়, তিনি কিন্তু আজান দেওয়াই কিন্তু বন্ধ করে দিয়েছিলেন। কারণ যখন যখন আজান দিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নাম থাকবে ওই নাম আর নিতে পারেন নাই, যে এই জন্য কিন্তু তিনি আজান বন্ধ করে দিয়েছিলেন। এই সেই জায়গা, উনি এখানে আসছিলেন এবং বসছিলেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি আটের মাধ্যমে। যখন তিনি এখান থেকে কিছুদিন বিশ্রাম করার পর যখন আবার মদিনাতে ফিরে গেলেন, তখন কিন্তু অনেকে ওনাকে খুব রিকোয়েস্ট করলো যে আজান দেওয়ার জন্য। আসলে উনি আজান যখন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্তই বলছিলেন, ওই কথাটা বলতে পারেন নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুতে তিনি এতটা কষ্ট পেয়েছিলেন, এতটা শোক তার লেগেছিল। এই সেই জায়গা, উনি এখানে বসছিলেন এবং বিশ্রাম নিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে। মুখস্থ আছে আছে এটা 10 ফুট। রাশেদ কাদের, RTV, মাকামে বেলাল, আম্মান, জর্ডান।